মঙ্গলবার বিকেলে হঠাৎ করে মালদা জেলা শাসকের দফতরে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে এদিন জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে দেখা করতে যান, তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর জেলা শাসকের দফতর থেকে বাইরে বেরিয়ে এসে সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং হঠাৎ করে জেলা শাসকের সঙ্গে দেখা করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কথা জেলা শাসককে জানানোর উদ্দেশ্যে বারবার ফোন করা হয় এবং মেসেজও করা হয়, অথচ জেলা শাসক তার কোনো উত্তর দেন না, ফোনও ধরেন না। সেই কারণে জেলা শাসকের সঙ্গে সরাসরি দেখা করতে না জানিয়ে এসেছি। জেলা শাসকের সঙ্গে দেখা করে এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ আনলেন সাংসদ। মালদা জেলার সকল জয়েন্ট ভিডিওরা অবৈধভাবে এসআইআর এর নাম তোলার ক্ষেত্রে নথিপত্র দিয়ে সহযোগিতা করেছে। আমি যখন থেকে উনি জয়েন করেছেন তারপর থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, মেসেজ দেওয়া হয়েছে, ফোনে SMS করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি সময় হলে আপনি কল ব্যাক করবেন, কিন্তু কোনো SMS এর কোনো জবাবও নাই, ফোন তো রিসিভ করেনি না। তো এরকম একটা অবস্থা ছিল। তো আজকে সেই জন্যে বাধ্য হয়ে সরাসরি এসে দেখা করেছি এবং বলেছি যে আপনি ফোন রিসিভ করেন না, মেসেজও আপনি হচ্ছে তার রিপ্লাই। কী কী সমস্যা নিয়ে এর আগে আমাদের MP ল্যাডের কিছু সমস্যা আছে, অর্থাৎ আমাদের যে আমাদের যেমন হচ্ছে বিধায়কলা উন্নয়ন যে প্রকল্প আছে তার সমস্যা আছে, মাননীয় বিধায়করা টাকা কি পড়ে আছে কাজ আমাদের যেমন হচ্ছে MP ল্যাডসের আমার বেশ কিছু টাকা খরচ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে DM অ্যাকচুয়ালি আমরা যে প্রপোজাল দিই, প্রস্তাব দিই, সেটা হচ্ছে স্যাংশন দেন DM, আমরা রেকমেন্ড করতে পারি। জাস্ট আমাদের MP ল্যাডের, আমি একজন বেঙ্গে MP, আমি রিকমেন্ড করতে পারি, কিন্তু স্যাংশন দিবেন সেখানে হচ্ছে যে জেলা শাসক। তো এই সমস্ত কিছু সমস্যা ছিল, সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম। আর এছাড়াও কিছু এলাকার সমস্যা আছে আমাদের, যে এই যে এখন যে SIR চলছে, এটা নিয়েও বেশ কিছু সেন্সিটিভ কিছু ইস্যু, যেমন যেগুলো আমাদের খুবই দরকার ছিল আলোচনা করা। তো সেটা নিয়েও ভাবছিলাম যে কথা বলে ফোন করে টাইম নেব, টাইম নিয়ে ওনার সঙ্গে দেখা করবো। এটা তো ফোনে বলা যায় না, তো সেটা তো ফোন তো ধরেন না, তাহলে কি করে আসবো মেসেজের? যেমন যে আজকে SIR যেটা শুনছি, যে কিছু এখানে আমি জানি না, কিছু বলতে আমি সবাইকে না, কিছু যারা জয়েন্ট ভিডিও আছেন তারা SIR এর সময়তে যারা এখানকার এক্সিস্টেন্স যাদের নেই, যারা এখানে হচ্ছে জেনুইন পার্সন নয়, এরকম কিছু লোককে সার্টিফিকেট ইস্যু করছে। তার মানে এটা সার্টিফিকেট মানে ওকে SIR এ যাতে তার নাম এন্ট্রি করার ক্ষেত্রে সুবিধা হয়। একটা যদি ওখান থেকে এটা মানে একটা যদি মানে জয়েন্ট ভিডিও লিখে দেয় যে উনি এখানকার বাসিন্দা, এখানকার লোক, মানে এখানকার নাগরিক লিখে দেয়, তাহলে তো অটোমেটিক হয়ে যাবে। নাগরিক নয় এরকম বেশ কিছু আমাদের এখানে যা পাওয়া গেছে, বেশ কিছু লোকের সার্টিফিকেট ইস্যু করেছে জয়েন্ট ভিডিও। তারা কি বাংলাদেশি? তারা কি বাংলাদেশি আছে, কিছু বাইরের লোক আছে, কিছু ধরুন এখানে থাকেই না, এরকম কিছু লোক আছে যাদেরকে আমরা বারবার, যেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন কমিশন থেকে যে বিষয়গুলো নিয়ে যে SIR এর সময়তে আমাদের একটু শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করবার ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে, যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে, যারা এখানে থাকে না তাদের নাম বাদ যাবে, যারা অন্যত্রে চলে গেছে, যারা একাধিক জায়গাতে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের একটা জায়গায় ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। আর যারা এখানকার অধিবাসী নয়, ভারতীয় নয়, অর্থাৎ যারা হচ্ছে যে যাদেরকে আমরা বলছি অনুপ্রবেশকারী, তাদের তো অবশ্যই হচ্ছে নাম বাদ যাবে। এখানে আমরা দেখেছি বেশ কিছু অনুপ্রবেশকারী যাদের কোনো রকম 2002 এর আগের কোনো এক্সিস্টেন্স তাদের নেই, তাদের নামগুলো আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।